শেষ গরুর মাংস গত কুরবানিতে একদিন দিছিল, খাইছিলাম, এরপরে আর খাওয়া পড়ে নাই গরুর মাংস। আমাদের এখন এটা অভ্যাস হয়ে গেছে। আমরা রাস্তায় যদি আজকে মনে করেন আমি লোকজন নামি বাজেট কমাইতে হবে, কিন্তু দেখেন আরেক দিক দিয়ে হয়ে গেছে বাজেট। যদি বেতন বাড়ে 5,000 টাকা, কিন্তু খরচ তো বাইরে গেছে 20,000 টাকা। আগে তো খাইছি 30 টাকা 40 টাকা চালের কেজি বস্তাস, ওন তো 60-70 টাকা খাইতে। ওই নবুসারির মতো একটা ট্যাবলেট বাইর করলে ভালো হতো। তাহলে আমরা এই ট্যাবলেট খাইয়া 1 মাস 2 মাস খাইয়া তারপরে আবার এটা আমরা আবার খরচ করবো আর কি। মূল্যস্ফীতির ঊর্ধ্ব গতিতে বর্তমানে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। 2024-25 অর্থ বছরের আসন্ন বাজেটে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কার্যকর কোনো পদক্ষেপ থাকছে না, বরং রাজস্ব আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে বাড়তে পারে সংসার খরচ। তাই বাজেট বর্তমানে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে নিম্নবিত্ত মানুষের জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিত্য প্রয়োজনীয় দাম তো আকাশচুম্বী ম্যাম। এটা বিশেষ করে মিডল শ্রেণীর যে লোকগুলা, ওনারাই বুঝতে পারতেছে যে বাজারের ঊর্ধ্বগতিটা কী। কিন্তু একদম যারা মানুষের কাছে হাত পেতে খেতে পারে তাদের সমস্যা হচ্ছে না, আর যারা ওরাল টাকার মালিক তাদেরও সমস্যা হচ্ছে না। যেমন আমাদের মতো মিডল শ্রেণী যারা আছে, ওনাদেরই বুঝতে হচ্ছে যে আসলে প্রতিটা নিয়ে তো বাজারে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। যেই মাছটা গতকালকে কিনছি 400 টাকা কেজি, এই মাছটা আজকে হয়ে যেতেছে 550 টাকা কেজি। মানে প্রতিটা সেকেন্ড বাজার বেরি করে। এক্ষেত্রে আগামী বাজেটের পরে যে কী খেতে হবে উপরাল্লাহ ভালো জানে। এটা আমাদের মিডল শ্রেণীর জন্য উপরাল্লাহই যথেষ্ট। গোস্তের জায়গায় মানে গরু গোস্তের জায়গায় মুরগির গোস্ত, কিন্তু এখানে লজ্জারও একটা বিষয় থেকে যায়। যেহেতু মিডিয়ার সামনে অনেকে বলবে না, তখন বলবে যে না খেতে পারি, আসলেও ওভাবে পারতেছে না মানুষ। এই চাউল ডাল যদি একটু কমে টমে তাহলে তো আমরা বাঁচতে পারি। আমরা এই চাউলের দাম 80-90 টাকা 70 টাকা 60 টাকা এরকম করে খাইয়া কি আমরা বাঁচার মতো শক্তি হয়? আগে তো খাইছি 30 টাকা 40 টাকা চালের কেজি বস্তাস। মাছ মাংস ঠিক মতো খাইতে পারি না, অসুখ হলে একটা ডাক্তার কবিরাজ ঠিক মতন দায়িত্বই না, আমাদের খুবই কষ্ট। আমাদের এখন এটা অভ্যাস হয়ে গেছে, এই বাড়ে কমে আপনাদের মাল সবজির দাম কন আর সব কিছুর দাম বলেন। এটা মনে করেন এমন একটা পরিস্থিতিতে হারাই গেছে, আমরা কিছুই করতে পারবো না, বুঝছেন? আমরা কিছু করতে পারবো না। এই যা করার সরকারই করতে পারবো। আমরা যতই আমরা বলি, মুখে বলি আমরা কিছুই করতে পারবো, যা করার সরকারই করতে পারবো। সরকারের উপর তো আমরা কিছু করতে পারবো না। বাজেট যেটা হওয়ার তো সেটা তো হইবে, আমরা যতই না করি বাজেট যেটা হওয়ার সেটা হবেই। আমরা রাস্তায় যদি আজকে মনে করেন আমি লোকজন নামি বাজেট কমাইতে হবে, কিন্তু দেখেন আরেক দিক দিয়ে হয়ে গেছে বাজেট। কিন্তু আমরা এখানে কিছু করার নেই। প্রতিদিন বিক্রি আমরা এই 200-500 টাকা ইনকাম হয়, লাভ করতে পারি। 200-500 টাকাতে একজন লোকের খরচই লাগে, তাহলে সংসার উপলব্ধ নিয়ে আমরা চলি কেমনে? চলার কোনো কায়দা নাই। শেষ গরুর মাংস গত কুরবানিতে একদিন দিছিল, খাইছিলাম, এরপরে আর খাওয়া পড়ে নাই গরুর মাংস। সত্যি কথা যেটা আমি এটাই বললাম। গত কুরবানিতে আরেক কুরবানি আইতাছে, আইলে পরে আল্লাহ কিসমতে রাখছে কিনা এটাও জানি না। আমার মতে যে মানুষের সাধারণ যারা পাবলিক, এই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত, তাদের জন্য না বিশ্বাস হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন এখানে মনিটরিং কিছু নাই, মাসে একবার 2 মাসে একবার আসে। আমাদের ওই যে মাননীয় প্রতিমন্ত্রী সাহেব, বাণিজ্য প্রতিমন্ত্রী, অনেক সময় অনেক কথা বলছে, এখন তো চুপচাপ। কী কারণে চুপচাপ এটা জানি না। এটা কি মানে ওনার কি দুর্বলতা না ওনার কি ভয় আর জানি না, কিন্তু প্রথম এসে বহুত উনি অনেক কিছু করে দেখাবে এরকম বলছিল, কিন্তু এখন তো চুপচাপ। কিন্তু আমরা নিম্নবিত্ত যারা আমাদের এখন বেতনভোগী, তাদের তো এখন মানে বাজেটের বাইরে সব কিছু। এখন আমার মনে হয়, আমার একটা নিজস্ব একটা মতামত, ওই নবুসারির মতো একটা ট্যাবলেট বাইর করলে ভালো হতো। মানে ট্যাবলেট খাইয়া জীবনযাপন করুক। যারা মহাকাশে যায় না, তারা তো কোনো খাওয়া দাওয়া খায় না, তো 15 দিন 1 মাসের জন্য তারা যে ট্যাবলেট খায়, এইরকম একটা যদি ট্যাবলেট বাইর করে বাংলাদেশ ট্যাবলেট, এটা হলে আমরা এই ট্যাবলেট খাইয়া 1 মাস 2 মাস খাইয়া তারপরে আবার এটা ম্যানেজ করে আমরা আবার খরচ করবো আর কি। কোনো পরিবর্তন আসে নাই, শুধু মানুষের যারা পরিবর্তন আসে আপার ক্লাসের যাদের আছে, তাদের আরও মানে ফুলে বসে তারা বড় লোক হচ্ছে, কিন্তু যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা আরও গরিব হয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর কাছে অনেক অডেল টাকা, তাদের কোনো বাজার করতে হয় না, তাদের বাজার অটোমেটিক বাসায় পৌঁছে যায়। কিন্তু বাজারের মধ্যে তারা আমাদের মতো এই গরমের মধ্যে বাজার করতে আসে না, বুঝছেন? এখন আমার নিজের অ্যাকসেপ্টেশন হলো একটা ট্যাবলেট বাইর করলে ভালো হয়। শুধু এদেরকে গরিবদেরকেও ধরে লাভ নেই, ওরা তো স্বল্প পুঁজির হয়। যারা মেইন গোড়াতে আছে তাদেরকে মানে যে কন্ট্রোল করতে পারলে বাংলাদেশে কোনো কিছু হবে না। এরা তো হলো সামান্য পুঁজি, এদেরকে মানে জরিমানা করলো এদেরকে করে, কিন্তু ওদের দ্বারে কাছেও যেতে পারে না।
বিশ্ববাজার যখন অস্থিতিশীল তখন আমাদের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র এখানে আসলে প্রতিক্রিয়া ব্যক্ত করার তেমন কোনো সুযোগ নেই। আর আমি যেহেতু একটা সরকারি এমপ্লয়ি, হ্যাঁ, সেখানে তো আমি ডিপলি অনেক কিছু বুঝতে পারি যারা সাধারণ ক্রেতা হিসেবে এটা বুঝতে পারে না। যেমন একজন সাধারণ ক্রেতা সরকার কি করছে আসলে সেই হিসেবে বলা যায় না। সরকারের পক্ষে আসলে এখন একটু মানে অন্যরকম একটা হয়ে যাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ বলেন বা বিশ্ববাজার অর্থনীতিতে আমাদের যে প্রভাব বা আমাদের যে মুদ্রাস্ফীতি, এসব বিষয়ের কারণে দেশ আসলেই অস্থিতিশীল, সংসার চালানোটা আসলেই কঠিন। এখন সবারই বর্তমানে আয়ের থেকে ব্যয় বেশি, যা আয় হইতেছে তার থেকে ব্যয় বেশি। অনেকের তো দেখা গেছে চাকরি করে তাদের বেতন বাড়ে না, যদি বেতন বাড়ে 5,000 টাকা কিন্তু খরচ তো বাইরে গেছে 20,000 টাকা, জিনিসের যে বেজালের দাম বাড়ছে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতাশা আর দুশ্চিন্তার ছাপ এনে দিয়েছে নিম্নবিত্ত মানুষের কপালে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন, ঢাকা।